হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণাম। আজকে 15ই সেপ্টেম্বর 29শে ভাদ্র বামন দ্বাদশী। আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণু বামন অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই বামন দ্বাদশীর ব্রতকথা আজকে আপনাদের শোনাব। আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী বা বিজয়া মহাদ্বাদশী। আজকের দিনে যদি কেউ বামনদেবের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করে বামন দ্বাদশীর ব্রতকথাটি শ্রবণ করেন, তাহলে ভগবান শ্রীহরির পদতলে তার চিরতরে ঠাঁই হয়। এটা বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। এবং এই যদি আপনারা বামন দ্বাদশীর ব্রতকথাটি মন দিয়ে শ্রবণ করেন, তাহলে আপনাদের মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দুর্ভোগ, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হয়। তাই আপনারা সকলে আজ একবার হলেও শ্রবণ করবেন এই বামন দ্বাদশীর ব্রতকথাটি। এই ব্রতকথাটি শুনে আপনাদের সকলের খুব ভালো লাগবে, তো আপনারা সকলেই শুনুন। ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন। প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন, আবার বীরসেনের মতো দানীয় ছিলেন। তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতোভাবে সেবা করতেন, খুব শ্রদ্ধাও করতেন। প্রহ্লাদ ভক্ত হলেও বলি ছিলেন বিষ্ণু বিদ্বেষী। বিষ্ণু নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন যে, বলি তুমি একদিন রাজ্য হারাবে, তোমার দারুণ অধঃপতন হবে। বলি ভয় পেয়ে বললেন, কি উপায় হবে পিতামহ, এমন শাপ কেন দিলেন? প্রহ্লাদ তখন বললেন, উপায় আবার কি, শ্রীহরিতে ভক্তি জন্মিলে সব ফিরে পাবে। প্রহ্লাদ হরিভক্ত ছিলেন, কিন্তু ইন্দ্রের প্রতি তার বিদ্বেষ ছিল। দেবতাদের তিনি শত্রু মনে করতেন। 100 বছর ধরে তিনি দেবতাদের সঙ্গে যুদ্ধ চালান। বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হয়ে রাজত্ব ত্যাগ করেন। তিনি পৌত্র বলিকে রাজ্য অভিষিক্ত করে গন্ধমাধব পর্বতে তপস্যার জন্য চলে যান। বলি রাজা হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। বলির অন্তরে বিষ্ণু ভক্তি তখনও জাগেনি। পিতামহের অভিশাপের ফলে হরির বিষ্ণু ইন্দ্রের সহায়তায় বলিকে রাজ্যভ্রষ্ট করলেন। ইন্দ্রের ভয়ে নানা স্থানে লুকিয়ে বেড়াতেন বলি। একবার তিনি গর্ধবের রূপ ধরে ভ্রমণ করছিলেন। ছদ্মরূপ ধরলেও বলি দেবতাদের দৃষ্টির আড়াল হতে পারেননি। দেবরাজ ইন্দ্র চিনতে পেরে বললেন, হে দৈত্যরাজ বলি, আজ তুমি রাজ্যহারা হয়েছ, তাই বলে একই দুর্গতি তোমার? ছি ছি, কাপুরুষের মতো তুমি গর্ধবের মধ্যে আত্মগোপন করে আছো, বড়ই লজ্জার কথা। বলি উত্তর দিলেন, এতে লজ্জার কী আছে? প্রয়োজন সিদ্ধির জন্য ভগবান কুর্ম, বরাহ, মৎস্য অবতার নিয়েছিলেন। তুমি নিজেও ব্রহ্মহত্যা করে মানস সরোবরে পদ্মপাতার তলে আশ্রয় নিয়েছিলে। আজ আমার দুর্দিন, আমাকে ধিক্কার দিচ্ছ? আমার এদিন থাকবে না, চাকা উল্টে যাবে। ইহলোকের ঐশ্বর্য আজ আছে, কাল নেই, তাই নিয়ে গর্ব করছো? করো, দুদিন পরে তোমার অবস্থা এরকম হবে। দৈত্যগুরু বলিকে নানা স্থানে খুঁজে খুঁজে হঠাৎ একদিন পেলেন। তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করলেন। সেই যজ্ঞে আহুতি দেওয়া মাত্র ইন্দ্রের রথের মতো একটি রথ, ইন্দ্রের অশ্বের মতো অশ্ব, সিংহচিহ্নিত ধ্বজা, স্বর্ণময় ধনু, দিব্য কবচ ও 2টি অক্ষয় বাণে পূর্ণ তুন উত্থিত হল। শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করলেন। নবরূপে সেজে বলি দৈত্যসেনা নিয়ে প্রথমে পৃথিবী রাজ্য অধিকার করলেন, তারপরে স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করলেন। দেবগণ ভীত হয়ে দেবগুরু বৃহস্পতির শরণ নিলেন। দেবগুরু বললেন, তোমরা যুদ্ধ করতে যেও না, তোমরা এখন দুর্বল। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা দৈত্যদের বাঁচিয়ে দেবে। তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের উপর চলছে। তোমরা স্বর্গ হতে সরে পড়ো, মর্তলোকে গিয়ে মানুষ ও জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো। বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করলেন। শুক্রাচার্যের উপদেশে বলি 100 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। দেবগুরু বৃহস্পতি দেবতাদের বললেন, দেখো, সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার করতে না পারলে আর দৈত্যদের তাড়ানো যাবে না। অমৃত পেলে তোমরা অমর হয়ে যাবে। শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যা তখন বেশি অনিষ্ট করতে পারবে না। সমুদ্র মন্থন খুব দুরূহ কাজ, তোমরা একা পারবে না। দৈত্য ও দেবতা 2 দলের মিলে মন্থন করতে হবে। বলির কাছে গিয়ে প্রস্তাব দাও, ওদের সাহায্যে সমুদ্র মন্থন করে অমৃত উঠলে ওদের ফাঁকি দিয়ে অমৃত ভাণ্ড নিয়ে নেবে। বিষ্ণুর সঙ্গে পরামর্শ করো। দেবগণ বলির সাথে সাক্ষাৎ করে সমুদ্র মন্থনের প্রস্তাব করলেন। বলি রাজি হলেন। দেবতা ও দৈত্যরা মিলে সমুদ্র মন্থন করে অমৃত অধিকার করলেন। তাতে দেবাসুরের সংগ্রাম ঘোরতর হয়ে উঠল। দেবতারা কিছুতেই স্বর্গরাজ্য হতে দৈত্যদের তাড়াতে পারলেন না। এখন দেবমাতা অদিতি বিষ্ণু শরণাপন্ন হলেন। অদিতি বললেন, তুমি ছাড়া তো আমার ছেলেদের স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায় দেখছি না, তুমি একটা উপায় করো।
বিষ্ণু বললেন, মা, প্রতিকার করার জন্য তোমার গর্ভে আমি একবার জন্ম নেব, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। আমি বামন রূপে জন্ম নেব। শ্রীবিষ্ণু অদিতির গর্ভে বামন রূপে জন্ম নিলেন। কয়েক বছর পরের কথা, নর্মদার তীরে ভূকচ্ছক নামে স্থানে বলি একটি বিরাট যজ্ঞ করলেন। সেই যজ্ঞে বলি যে যা চাইছিল তাকে তাই দান করেছিলেন। বামনদেব সেই যজ্ঞে অতিথি হলেন। বলি বামনদেবকে সমাদর করে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করলেন। বললেন, হে ব্রাহ্মণ, আপনার প্রার্থনা কি? যা চান তাই পাবেন। বামন বললেন, আমি ধনরত্ন চাই না, আমি চাই সামান্য ত্রিপাদ ভূমি। এদিকে শুক্রাচার্য ধ্যানের দ্বারা বুঝতে পারেন ইনি আর কেউ নন, ভগবান বিষ্ণু। বামনদেব বলিকে বলেন, দান করার আগে সংকল্প করতে হয়। বলি কমণ্ডলু হাতে নিলেন জল নিয়ে সংকল্প করার জন্য, কিন্তু এদিকে শুক্রাচার্য বাধা দেওয়ার জন্য কমণ্ডলুর মুখে প্রবেশ করলেন। কমণ্ডলু তো ভরা জলে, কিন্তু জল পড়ছে না। তখন বামনদেব একটি কুশ নিয়ে কমণ্ডলুর মুখে খোঁচা দিলেন, তাতে শুক্রাচার্যের একটি চোখ কানা হয়ে গেল। যাই হোক, বলি আচমন করে দানে উদ্যত হলেন। বামনদেব তখন বিশ্বরূপ ধারণ করে এক পায়ে পৃথিবী, অন্য পায়ে স্বর্গরাজ্য অধিকার করলেন। তার নাভিদেশ হতে তৃতীয় একটি চরণ নিঃসৃত হলো। বামনদেব তখন বললেন, এই চরণ কোথায় রাখবো দৈত্যরাজ? রক্তের মধ্যে হরিভক্তি ছিল, সেই ভক্তি নিদর্শন দেখানোর সময় এসেছে। বলি তখন তৃতীয় পদ রাখার জন্য নিজ মস্তক পেতে দিলেন। বামনদেব তখন তৃতীয় চরণ বলির মস্তকে রাখলেন। দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হলো মস্তক, কারণ মস্তক সাধু গুরু বৈষ্ণবের চরণে অবনত হয়। তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হলো ভগবানের চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ। ভক্তরাজ প্রহ্লাদ প্রণাম করে বললেন, সে নিজে তার নাতির মতো প্রভুর চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেনি। বলি শেষ পর্যন্ত তাই করলেন। তখন বামনদেব বললেন, তুমি তোমার কথা রেখেছ, আমি এবার সন্তুষ্ট, তোমার দান তুমি দিতে পেরেছ। বামনদেব তারপর বলিকে বললেন, এবার থেকে তুমি শীতলপুরীতে থাকবে, আর তার পাহাড়দার থাকব আমি। তখন থেকে ভগবান শীতলপুরীর দ্বারপাল হয়ে রইলেন, আর বলি রাজা ভগবান শ্রীবিষ্ণু চরণতলে ঠাঁই পেলেন। তাই বলা হয়, পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে ভগবানকে লাভ করা যায়। এই ছিল বামন দ্বাদশীর ব্রতকথা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য সকল ভক্তরা বামন দ্বাদশীর সুন্দর ব্রতকথাটি শ্রবণ করতে পারে। সকলে একবার প্রেমসে বলুন, জয় বামনদেব ভগবান কি জয়। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।